আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একটি কথা আপনাকে আজ খুব মন দিয়েই শুনতে হবে। হয়তো আপনি এমন একটি সুখবরের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন, যেই সুখবরের কথা আপনি কাউকে বলতে পারেন না। হয়তো রাতের অন্ধকারে একা একা কেঁদেছেন, হয়তো সিজদায় গিয়ে শুধু একটি কথাই বলেছেন, হে আল্লাহ, আর কতদিন? হয়তো মানুষ আপনাকে দেখে ভাবে আপনি ভালো আছেন, হাসছেন, কথা বলছেন, নিজের কাজ করছেন। কিন্তু তারা জানে না আপনার বুকের ভেতরে কতদিন ধরে একটি অপূর্ণতার গল্প জমে আছে। কেউ অপেক্ষা করছে রিজিকের জন্য, কেউ একটি ভালো চাকরির জন্য, কেউ ঋণমুক্ত হওয়ার জন্য, কেউ বিয়ের জন্য, কেউ প্রিয় একজন মানুষের ফিরে আসার জন্য, আবার কেউ নিজের পরিবারের শান্তির জন্য, আর কেউ শুধু চায় আল্লাহ আমার জীবনটাকে একটু সহজ করে দিন। কিন্তু আজকের এই কথাগুলো আপনার জন্য একটি আশার দরজা খুলে দিতে পারে। কারণ আপনার দেরি মানেই প্রত্যাখ্যান নয়, আপনার কান্না মানেই আপনার দোয়া হারিয়ে গেছে এমন নয়, আপনার অপেক্ষা মানেই আল্লাহ আপনাকে ভুলে গেছেন এটাও নয়। বরং কখনো কখনো মানুষ যখন ভাবে আর কিছুই বাকি নেই, ঠিক তখনই আল্লাহ এমনভাবে দরজা খুলে দেন, যেই মানুষ পেছনে তাকিয়ে শুধু বলে, আমি যদি জানতাম আল্লাহ এত সুন্দর কিছু আমার জন্য রেখে দিয়েছেন, তাহলে এতদিন এত কাঁপতাম কেন? তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের দিকে আমি কথা বলবো সেই মুহূর্ত নিয়ে, যখন দীর্ঘ অপেক্ষার পর মানুষের জীবনে এমন পরিবর্তন আসে যা সে কল্পনাও করেনি। তো প্রিয় দর্শক, প্রথমে দেখবেন আপনি যেই কষ্টটা কাউকে বলেননি, আল্লাহ সেটি জানেন। আপনার জীবনে এমন কিছু কষ্ট আছে যেগুলো আপনি কাউকে বলেননি। কিছু কান্না আছে যার সাক্ষী শুধু আপনার বালিশ। কিছু দোয়া আছে যেগুলো আপনি মানুষের সামনে করেননি, শুধু আল্লাহর সামনে করেছেন। রাত গভীর হলে, যখন সবাই ঘুমিয়ে গেছে, তখন আপনি হয়তো চুপচাপ বসেছিলেন। চোখ দিয়ে পানি পড়ছে, আর মুখে কোনো শব্দ নেই। কারণ কখনো কখনো মানুষ এত বেশি কষ্ট পায় যে কাঁদার শক্তিটুকুও থাকে না। শুধু মনে হয় আল্লাহ তো জানেন। তো প্রিয় দর্শক, এই কথাটাই আপনার শক্তি। আল্লাহ জানেন আপনি যেই কথাটা কাউকে বলতে পারেননি। আল্লাহ জানেন আপনি যেই অপমানটা সহ্য করেছেন। আল্লাহ জানেন আপনি যেই দরজায় বারবার গিয়ে ফিরে এসেছেন। আল্লাহ জানেন আপনি যেই দোয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছেন। আল্লাহ জানেন মানুষ আপনার গল্পের কয়েকটা পৃষ্ঠা দেখে আপনাকে বিচার করতে পারে, কিন্তু আল্লাহ আপনার পুরো গল্প জানেন। আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই তার জ্ঞানের মধ্যে। তাই আপনার চোখের পানি বৃথা নয়, আপনার ধৈর্যও বৃথা নয়, আপনার আল্লাহর দিকে ফিরে আসাও বৃথা নয়। হয়তো আপনি এখনো ফল দেখছেন না, কিন্তু তার অর্থ এই নয় যে কিছুই ঘটছে না। অনেক সময় মাটির নিচে বীজের কোনো পরিবর্তন চোখে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে তার জীবন শুরু হয়ে যায়। আপনার জীবনেও হয়তো এমন কিছু পরিবর্তন শুরু হয়ে গেছে, যার খবর আপনি এখনো জানেন না। তো প্রিয় দর্শক, দেখবেন দেরি হচ্ছে মানেই দোয়া কবুল হচ্ছে না এমন নয়। আমরা মানুষ, আমরা ফলাফল দেখতে চাই। আজ দোয়া করলাম, কাল উত্তর চাই। আজ চেষ্টা করলাম, আগামীকাল সফলতা চাই। আজ কাঁদলাম, পরের দিন সুখবর চাই।
কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের সময়ের মতো নয়। কখনো কখনো আপনি যেই জিনিসটা এখনো চাইছেন আল্লাহ জানেন, এখন সেটা ফেলে আপনার ক্ষতি হতে পারে। তাই দরজা বন্ধ থাকে। আপনি ভাবেন, আল্লাহ আমাকে দিচ্ছেন না। কিন্তু হয়তো বাস্তবতা হলো আল্লাহ আপনাকে রক্ষা করছেন। কখনো কোনো সম্পর্ক ভেঙে যায়, আপনি কাঁদেন, ভাবেন আমার জীবন শেষ। কিন্তু কয়েক বছর পর বুঝতে পারেন যেটাকে আপনি ক্ষতি ভেবেছিলেন সেটাই ছিল আপনার রক্ষা। কখনো চাকরি হয় না, আপনি হতাশ হন। কিন্তু পরে এমন একটি সুযোগ আসে যেটি আগের সুযোগের চেয়েও অনেক বড়। তখন মানুষ বুঝতে পারে আল্লাহ কখনো কখনো না বলেন, কারণ সামনে আরো ভালো কোনো হ্যাঁ অপেক্ষা করছে। তাই আজ যদি আপনার কোনো দরজা বন্ধ থাকে, সঙ্গে সঙ্গে ধরে নেবেন না যে সবই শেষ। হয়তো আপনার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনো লেখা হয়নি। সবচেয়ে কঠিন অপেক্ষার পরেই মানুষ সবচেয়ে বেশি বদলে যায়। আপনি কি লক্ষ্য করেছেন? জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই মানুষকে সবচেয়ে বেশি বদলে দেয়। যে মানুষ একসময় ছোট ছোট বিষয় নিয়ে ভেঙে পড়ত, একসময় সে অনেক বড় কষ্টও চুপচাপ সহ্য করতে শেখে। যেই মানুষ একসময় মানুষের উপর নির্ভর করত, একসময় সে আল্লাহর উপর নির্ভর করতে শেখে। যেই মানুষ একসময় বলতো আমার কি হবে, একসময় সেই বলতে শেখে আল্লাহ যা করবেন ভালোই করবেন। এই পরিবর্তনটাই অনেক বড় নিয়ামত। হয়তো আপনি যেই সুখবরের অপেক্ষা করছেন, তার আগে আল্লাহ আপনাকে সেই সুখবর গ্রহণ করার মতো মানুষ বানাচ্ছেন। কারণ বড় নিয়ামত শুধু পাওয়া নয়, সেটাকে সঠিকভাবে ধরে রাখাও একটি পরীক্ষা। তাই হয়তো আপনার ধৈর্য বাড়ানো হচ্ছে, আপনার ঈমান শক্ত করা হচ্ছে, আপনার হৃদয় নরম করা হচ্ছে, আপনাকে মানুষের উপর থেকে নির্ভরতা কমিয়ে আল্লাহর উপর নির্ভর করতে শেখানো হচ্ছে। আপনি ভাবছেন যে আমার জীবন কেন এত কঠিন? হয়তো একদিন আপনি পেছনে ফিরে বলবেন এই কঠিন সময়টাই আমাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে এসেছিল। তো প্রিয় দর্শক, আপনি যখন কাউকে না বলে শুধু আল্লাহকে বলেছেন, একটা দোয়ার কথা বলি, যেই দোয়া আপনি কাউকে বলেননি। কারণ আপনি জানেন মানুষ হয়তো বুঝবে না। আপনি হয়তো শুধু বলেছেন, হে আল্লাহ, আপনি জানেন আমি কি চাই। এই ছোট্ট কথার মধ্যে কত বড় বিশ্বাস আছে জানেন? কারণ আপনি আল্লাহকে বলেছেন আমাকে বিস্তারিত বাক্য করতে হবে না। আপনি তো আগে থেকেই জানেন, এটাই মুমিনের সৌন্দর্য। সবকিছু বুঝতে না পারলেও আল্লাহর উপর ভরসা করা। সব দরজা দেখতে না পেলেও আল্লাহর হাতে নিজের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া। আপনি হয়তো আজ এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে সামনে কোনো রাস্তা দেখা যাচ্ছে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে রাস্তা তৈরি করার জন্য রাস্তা আগে থেকেই থাকা জরুরি নয়। তিনি চাইলে যেখানে কোনো সম্ভাবনাই নেই সেখান থেকেই সম্ভাবনা তৈরি করতে পারেন। তাই আপনার কাজ হলো দোয়া করা, চেষ্টা করা, ধৈর্য ধরা আর আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখা।